আচ্ছা, প্রচলিত কথাই আছে, যার নেই সেই বুঝে। তো যার একটি পা সম্পূর্ণরূপে নেই সেই বুঝে, সেই কেবলমাত্র অনুভব করতে পারে যে একটি পাবিহীন অবস্থায় জীবন পরিচালনা এবং জীবিকা অর্জন কতটা কষ্টসাধ্য। তো আমরা তেমনই একটা পা প্রতিবন্ধী একজনের কাছে এসেছি। তিনি কিভাবে কৃষিকাজ করে থাকেন আমরা সেই তথ্যচিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ইনি রাজবাড়ী পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামের কাশেম মোল্লা। তিনি দীর্ঘদিন ধরে একটি পাবিহীন অবস্থাতে আছেন। তিনি একেবারে প্রতিবন্ধী, তবুও তিনি জীবিকা অর্জনের জন্য এবং জীবন পরিচালনার জন্য সদা সর্বদা যুদ্ধ করে চলেছেন। তিনি তার পেশা হচ্ছে কৃষিকাজ করেন। তিনি পূর্বেও কৃষিকাজ করতেন, কিন্তু দুর্ঘটনাবশত তার একটি পা হারাতে হয়। তারপর থেকেও তিনি কৃষিকাজ করেন। তো এখন আগের মতো লোকজনে তাকে কৃষাণ কামলা নেয় না, তাই সে নিজের জমিতেই যতটুকু সম্ভব করে থাকেন এবং যে কাজ তার বসে করার সাধ্য হয় লোকে তাকে আহ্বান করে তিনি করে থাকেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি আজকে তিল কাটছেন, আর পাশে ওই ধানও তিনি লাগিয়েছেন। আমরা পূর্বে দেখিয়েছিলাম যে তিনি কিন্তু এই পাবিহীন অবস্থাতে কিভাবে কোদাল দিয়ে জমির আইল ছাড়তেছে, এবং আরও দেখাইছিলাম যে তিনি কলের নাঙ্গল বা পাওয়ার টিলারও বয়ে কিন্তু তিনি নিজের জমি চাষ করেছে। তো আপনি এই যে প্রতিবন্ধী অবস্থাতে এত কষ্ট করেন, এত পরিশ্রম করেন, এই যে কৃষিকাজ করেন, একটা মহৎ পেশা, তো এতে আপনার অনুভূতিটা কেমন? এখন ধরেন যে অচল হয়ে গেছি, এখন আমার কাজ ধরেন আমার মতো লোক তো ভিক্ষে করে খায়, কিন্তু আমি অনেকে দেখা যাচ্ছে আপনার থেকে যারা সুস্থ সবল তারা কিন্তু হচ্ছে প্রতিবন্ধীর ভান করে ভিক্ষাবৃত্তির মতো নিচু পেশাও কিন্তু বেছে নেয়। তো তার থেকে আপনি কিন্তু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমী। এটা আমাদের দেশের জন্য, আপনার সকলের জন্য একটা গর্বের বিষয়। আপনার থেকে যেন মানুষ আরও উদ্বুদ্ধ হতে পারে কাজের দিকে। ধরেন কেদার মাঠে তো করতে পারিনি, সুন্দর মাঠে হলেও বসিয়ে টুকটুক করে যা পারি তাই করি।